বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজক কাশীপুর বিএনপি সহ অঙ্গ সংগঠন, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাশীপুরের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মইনুল ইসলাম রতন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই উপস্থিত, প্রধান বক্তা ফতুল্লাহ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মোল্লা ভাই, উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সভাপতি আলহাজ মাজিদুল ইসলাম ভাই সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় অনেক কম, তাই কথা বলতে হবে কম। প্রধান অতিথির বক্তৃতা শোনার জন্য অনেকে অপেক্ষায় আছেন, সেজন্য আমি অল্প কথা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। আসলে মাজিদুল ভাই একটি কথা বলেছে, রাজপথে কারা ছিল। রাজপথে যারা ছিল তাদের সাথে তাদের দেখা হয়েছে। আমি 4 তারিখে মাজিদুল ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছিলাম জালকুড়িতে। সেদিন আমার আরেক অভিভাবক জনাব নজরুল ইসলাম আজাদ ঢাকা থেকে সে এসেছে ওই জায়গায়, আমরা তাকে রাজপথে দেখেছি। অনেকে বড় বড় কথা বলেন, লোক পাই নাই, কিন্তু চাপাবাজি কম করবেন। নির্বাচন করতে চান, বুকের সাহস নিয়ে মাঠে আসবেন। আমরা রাজপথে যুদ্ধ করে এখানে এসেছি। আমরা ওদিনকেও দেখেছি, ওই যে আইবি ম্যাডামকে ধরতে এসেছে, কারা বিএনপি করেন, ওদিনকেও দেখেছি। চাপাবাজি কম করবেন। তাই আমি বলে দিতে চাই, বিএনপির ভিতরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের বৃহত্তম স্বার্থে সবাই একসাথে কাজ করতে হবে। গ্যাস ভাইকে নমিনেশন দিলেও আমরা বিএনপি করব, না দিলেও করব, কিন্তু আমরা আশা করি উনি রাজপথে ছিল, ওনাকেই নমিনেশন। আমার বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিনে রাজপথে যারা ছিল তাদের পাশে থাকবেন এবং দালালদেরকে ঘৃণা করবেন, দালালি করবেন না। আমরা চিনি দালালদের প্রশ্রয় আশ্রয় আমাদের ভিতরে অনেকে দিচ্ছেন, সেদিক থেকে আপনারা সাবধান হয়ে যান, কারণ দালালিদের বেশি দিন দালালি থাকবে না। আমরা জানি। আর আমি যুবদল বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব। আজকাল যেই কারণে আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার ফেসিবাদের লোকেরা এই দেশ থেকে পালিয়েছে, এরকম কোনো অপকর্ম করবেন না। আমি বিশেষ করে আমার যুবদলের নেতা কর্মীদের বলতে চাই, তাহলে কিন্তু আপনাদেরও পরিণতি এরকমই হবে এবং তাদের জন্য আমাদেরও এই পরিণতি বহন করতে হবে। তাই আমি বলে দিতে চাই, আপনারা যদি কোনো অপকর্মের সাথে, নেশার সাথে, কোনো অন্যায়ের সাথে জড়িত হন, দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া তাই নেব, আইনানুগভাবেও তাই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।